ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শরীফ ওসমান হাদী। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানসিক। বাংলাদেশের সার্বভৌমত্ব আর আত্মমর্যাদার প্রশ্নে যার কণ্ঠ সবসময় সোচ্চার, তিনি শরীফ ওসমান হাদী। যখনই দেশীয় স্বার্থে আঘাত এসেছে কিংবা আধিপত্যবাদের কালো ছায়া পড়েছে, তখনই রাজপথে গর্জে উঠেছেন এই বীর। আজ আমরা জানব ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদীর সাহসী ভূমিকা এবং তার সংগ্রামের নেপথ্য গল্প। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিবেশী দেশের অন্যায্য হস্তক্ষেপের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে সাধারণ মানুষ ক্ষোভ পুষে রেখেছিল। এই ক্ষোভকে রাজপথে আন্দোলনের রূপ দিতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে শরীফ ওসমান হাদী অন্যতম। তিনি বিশ্বাস করেন বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, দাতাগ্রহিতার ভিত্তিতে নয়। শরীফ ওসমান হাদীর সংগ্রামের প্রধান দিকগুলো হল: ভারতীয় পণ্য বয়কট। তিনি সাধারণ মানুষকে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন এবং আধিপত্যবাদের প্রতিবাদ স্বরূপ ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। সীমান্ত হত্যার প্রতিবাদ। বিএসএফ কর্তৃক নিরস্ত্র বাংলাদেশি হত্যার বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক মহলে এবং রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। ভিন দেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করার লড়াইয়ে তিনি সবসময় আপোষহীন। অনেকেই রাজনীতি করেন, কিন্তু শরীফ ওসমান হাদীর বিশেষত্ব হল তার স্পষ্টবাদিতা। তিনি কোনো রক্তচক্ষুকে ভয় না পেয়ে সরাসরি আধিপত্যবাদের মূলে আঘাত করে কথা বলেন। তার তেজস্বী ভাষণ তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং তাদের অধিকার সচেতন করে তোলে। এই লড়াই সহজ ছিল না, বারবার তাকে নানা ধরনের হুমকি এবং বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু দেশপ্রেমের নেশাজার রক্তে তাকে থামানো কঠিন। শরীফ ওসমান হাদী প্রমাণ করেছেন সত্যের পথে থাকলে একা লড়াই শুরু করলেও শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ পাশে এসে দাঁড়ায়। শরীফ ওসমান হাদী আজ শুধু একটি নাম নয়, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা এবং দেশের সম্মান সমুন্নত রাখতে তার মতো বীরদের অবদান অনস্বীকার্য।